গেল কয়েকদিন আগেই তো আমাদের জুলাই বিপ্লব ঘটেছিল এবং সেই বিপ্লবের পরেই ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন এবং তিনি যেইভাবে সংস্কার চালিয়ে যাচ্ছিলেন আমরা চাই তিনি যাতে সেইভাবেই সংস্কার চালিয়ে যায় এবং তার সাথে যে উপদেষ্টা ছিল প্রথম তারা সক্রিয় থাকলো, এখন তাদের কর্মকাণ্ড সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তা আমরা চাই তারা তাদের পুনরায় যেই আগের সক্রিয় ভাব ছিল সেইভাবে তারা ফিরে আসেন এবং দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যান। কিন্তু আমরা যে লাখ লাখ ছাত্র জনতা আন্দোলন করে শেখ হাসিনাকে সরাতে পারেনি, এখন কিছু কয়েক হাজার মাত্র দুষ্কৃতী দল ইউনূস সরকারকে সরাতে চাচ্ছে। আমরা চাই ইউনূস সরকার যাতে আরও কয়েক বছর থাকে এবং এই সংস্কারের ধারা চালিয়ে যান। প্রথম দিক দিয়ে তো আসিফ আসিফ ভাইয়া ছিলেন, তারপর হচ্ছে যে আমাদের আরও উপদেষ্টারা ছিলেন, তাদের কর্মকাণ্ড ঠিকই ছিল, বাট এখন তারা তাদের দলটাকে আগে নিয়ে যাওয়ার জন্য, জিতার জন্য তারা যে কর্মকাণ্ডগুলো শুরু করেছেন আমার মনে হয় এটা বন্ধ দিয়ে তারা তাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জিনিসগুলাই বেশি দরকার। আমি মনে করি যে ওনাকে আরও কিছু সময় দেওয়া উচিত। কারণ হচ্ছে গিয়ে আমরা দেখেছি অনেকেই যে আমাদের ইতিহাস ঘাটলে দেখা যাবে যে বাংলাদেশ আগে এত কিছু করতে পারে না, কিন্তু এই কয়েক মাসেই ডক্টর ইউনূস তার সহকর্মীদেরকে নিয়ে বিভিন্ন উপদেষ্টাকে নিয়ে তারা হচ্ছে গিয়া দেশকে অনেক উন্নতি করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের দেশের যে তৃতীয় পক্ষ বা হচ্ছে গিয়ে কালো হাতগুলো আছে ওরা হচ্ছে দমিয়ে রাখার চেষ্টা করে। আমরা যতটুকুই পারি, যেভাবেই পারি, রাস্তাঘাট হোক, ঘর বাড়ি এবং রাজনৈতিক বিষয়গুলো রাষ্ট্রীয়ভাবে যা পরিচালিত হয় সব দিক দিয়ে আমরা হচ্ছে গিয়ে দুর্নীতি দমন করে দুর্নীতিমুক্ত দেশ গড়ার চেষ্টা করতে হবে সবাই। সেটা করলে হচ্ছে গিয়ে ডক্টর ইউনূস অনেক সুবিধা পাবেন, তাকে সাহায্য করার মতোই হবে। আমরা যদি তাকে টেনে এসছে বা পদত্যাগ করার তাকে ফোর্স করি তাহলে হচ্ছে গিয়ে ডক্টর ইউনূস সেই সুযোগটা পাচ্ছে না বা হচ্ছে গিয়ে সেই সুযোগটা পাবে না।